আসলে নির্বাচন তো জাতীয় নির্বাচনটাই প্রধান নির্বাচন, তার জন্য সব প্রস্তুতি আমাদের নিতে হবে। সেই জন্য ব্যালট বাক্স লাগবে, লোকদের এমপ্লয়মেন্ট লাগবে, ট্রেনিং লাগবে। সেই নির্বাচনেরই যা প্রস্তুতি, এটার মাধ্যমে এটা হয়ে যাবে। শুধুমাত্র ব্যালট ছাপানো এবং কিছু ট্রান্সপোর্ট সেই সময়ের জন্য এটা খরচ হতে পারে। একটি জাতিকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্যে এই যে ইনভেস্টমেন্টটার ইলেকশনের জন্যে, এটা আমি মনে করি মোটেই খুব বড় নয়। এটা বরং জাতিকে আলটিমেটলি বেশি লাভবান করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এখানে আমরা যে সমস্ত ঐক্যমত্য পোষণ করছি, মূলত একটি দলেই কিছুটা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, বিএনপি। তো বিএনপি মানুষকে বলছে তারা সংস্কার মানে, তো কিন্তু আবার অফিসিয়ালি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন। তাহলে তো যে কোনো একটা ওনাদের বলতে হবে যে আমরা মানি অথবা মানি না। তো মানলে নোট অফ ডিসেন্ট আমরা আশা করি তারা উল্টো করবেন। আর যদি নোট অফ ডিসেন্ট দেন তাহলে তো প্রশ্ন এটাই আসে, তাহলে ওই সংস্কার ওরা মানছেন না। জাতিকে পরিষ্কার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই যে নোট অফ ডিসেন্ট হচ্ছে একটা দলের, এটা কিন্তু আমাদের কনসেনসাস কমিটির নোট অফ ডিসেন্ট না। কনসেনসাস কমিটির পক্ষ থেকে যদি কোনো নোট অফ ডিসেন্ট থাকতো, তাহলে সেটা আমরা গণভোটে সাবজেক্ট করে মানুষের কাছে নিয়ে যেতাম যে আমরা কমিশন এটার উপরে নোট অফ ডিসেন্ট দিচ্ছে, জাতি হে মানুষেরা আপনারা এটার সাথে একমত না দ্বিমত, হ্যাঁ বা না বলবেন। একটা পার্টির নোট অফ ডিসেন্ট তো একটা জাতির হানা ভোটের ম্যান্ডেটের জন্য এটা কোনো সাবজেক্ট হতে পারে না। হ্যাঁ, এখন তাহলে যারা দিচ্ছেন তাদের কি হবে? গণভোট হবে যেগুলো নির্বাচন কমিশন কনসেনসাস কমিশন অ্যাকসেপ্ট করেছে নোট অফ ডিসেন্টের পরেও। ধরেন আমরা 10 জন আছি, 8 জন একমত হয়ে গেলাম, তাহলে এটাই তো ডিসেন্ট। কিন্তু যে 2 জন হয়নি তারা বলছে ঠিক আছে আপনারা একমত হয়ে সিদ্ধান্ত হয়েছে 10-এ 8-এ, কিন্তু আমার নোট অফ ডিসেন্ট আছে, দিতেই পারেন আপনি। যেমন হাইকোর্টে 3 জনের বেঞ্চে 2 জন যার যদি রায় দেয় সেটাই রায়, আরেকজন নোট অফ ডিসেন্ট দিতে পারে। এটা ফর রেকর্ড, ফর হিজ ওপিনিয়ন, যেটা ইতিহাসে লেখা থাকবে। সুতরাং নোট অফ ডিসেন্ট ইজ নট এ পার্ট অফ ডিসিশন। ইউ মাস্ট মেক ইট শিওর যে ইটস নট এ পার্ট অফ ডিসিশন। আমরা মনে করি কোনো দলের যদি নোট অফ ডিসেন্ট থাকে, তারা যদি ক্ষমতা আসেন, তখন তারা বিবেচনা করবে ম্যান্ডেট থাকলে যে আমরা এটা কী করতে পারবো। যেমন আমাদেরও একটা নোট অফ ডিসেন্ট আছে সবটার ভিতরে। এখন জামাত ইসলামী যদি ক্ষমতা আসে, মানুষের ম্যান্ডেট দেয় একটা গণতান্ত্রিক সুষ্ঠু অবাধ নির্বাচনে, হাসিনা মার্কা নির্বাচনে না, তাহলে আমরা তখন আমাদের যে নোট অফ ডিসেন্ট যেটা আছে সেটা নিয়ে আমরা বিবেচনা করব। যদি 2/3 বেশি হয় তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আমরা করতে পারবো। যদি কম হয়, সিম্পল মেজরিটি হয়, অন্যদের সাহায্য নিয়ে আমরা করতে পারবো। যদি সেটাও আমরা সাহায্য না পাই, তাহলে করতে পারলাম না, যাতে সেই পরিমাণ দিল না, আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। সো থিংস ইজ ভেরি ক্লিয়ার, এটা এখানে কোনো অ্যাম্বিগুইটি নেই।